এবার ফিরার পালা। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলছি আমরা সবাই। বিস্তীর্ণ অঞ্চল, কৃষিক্ষেত্র দেখুন, বিস্তীর্ণ অঞ্চল। তো আজকের এটা আমাদের পদযাত্রা হচ্ছে। বেশ কিছুটা পথ আমরা পেরিয়ে এসেছি, সামনে আরও কিছুটা পথ আছে। তো গোলু একটু টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে হাঁটতে হাঁটতে। তো ট্রাভেল করতে হলে কিছুটা কষ্ট সহিষ্ণু হতেই হবে, না হলে ভ্রমণের আনন্দ পাওয়া যাবে না। বাড়ির আরাম খুঁজলে চলবে না, যেখানে যেরকম অবস্থা সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, তাহলেই ভ্রমণ করা যাবে, না হলে ভ্রমণ করা যাবে না। এই জায়গাটা খুব সুন্দর দেখুন, একদম ওয়াও। আসলে আমাদের কাছে সবগুলি গ্রামের সব জিনিসই ভালো লাগে, কারণ এগুলো তো শহরে দেখা যায় না। কাজেই গ্রামীণ পরিবেশে সমস্ত কিছুই আমাদের ভালো লাগে। ধান উঠে গেছে, কিন্তু কৃষকরা কিন্তু ওই খেতে এখন সবজি ফলাচ্ছেন। কি পরিশ্রম! তাই জন্য ওনাদের বলা হয় অন্নদাতা। তাদেরকে সম্মান তো দিতেই হবে, না হলে আমাদের অস্তিত্বই থাকবে না। দারুণ। এদিকে আবার একটা নদী, বিশালগড় পাশ দিয়ে নদীটা বয়ে চলছে। এটাকে বিজয় নদী নামে এটা পরিচিত। তো এই হচ্ছে, আচ্ছা এটা কি গাছ বলতো? তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ না, নাই তো। এদিকে 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 এদিকে, হ্যাঁ। এদিকে এদিকে নোয়া সামনে এরপর ডাইরেক্ট করে দেখে মানে নামাটা দিয়া রাস্তা দিয়া মসজিদটা দেখলে আমি এমনি আমি বুঝি এমনি আছে না, এমনি আমার পিসির বাড়ি ধরে সামনে এমনি রাস্তা পালা না। আচ্ছা আচ্ছা, এন্দা জান যাব। আচ্ছা আচ্ছা, তাহলে জায়গা আমরা এদিক থেকে